পবিত্রতার সাথে আসুন আমরা এর আগে কয়েকদিন গতানুগতিক আমরা প্রত্যেকটা পদ আকারে কিন্তু একটু জগতে আমরা দেখছি স্যার শুরুতে যেমনটা বললেন যে ফেসবুক খুললেই দেখি বিভিন্ন উৎসব, আনন্দমুখর পরিবেশ, এবং আমার মনে হয় এই উৎসবটাকে এমন ভাবে প্রাধান্য দেয়, ওটাকে ধর্মীয় অংশ ভাবা এক জিনিস, ওটাকে এমন ভাবে প্রাধান্য জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলে যে ওই উৎসবটাই তার সমস্ত জীবনের পূর্ণতা আসবে। কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের বিষয় যখন আমরা জেনেছি, এই বিষয়টা ভিন্ন। তাই আজকে আলোচনা হচ্ছে যীশু খ্রিস্ট ধর্মীয়। আচ্ছা, আমরা কি বলতে পারি যে যীশু খ্রিস্ট কোন কোন ধর্মীয় উৎসব পালন করেছেন, বা তিনি কোন কোন ধর্মীয় উৎসব পালন করতে বলেছেন, বা তিনি এমনটা বলেছেন কি যে আছে যে ওই যে দ্রাক্ষারসের যে বিষয়টা আমরা জানি, কিন্তু এটি ব্যতীত সাপোজ আমরা এটা দেখি যে এই যে পালম সানডে, তাই না, যে যীশু খ্রিস্ট ওই সময় সেই খেজুর পাতা, তাই না, না তালপত্র বলে, তালপত্র রবিবার, অনেক ক্যাথলিকদের সুন্দরভাবে আর কি ব্যাখ্যা করে। তো যীশু খ্রিস্ট কখনো বলেছেন যে আমি আমার মৃত্যুর পরে তোমরা এই উৎসবগুলি পালন করি, আর সানডে পালন করি, অনেকেই করে আর কি। এগুলো বিষয় কিন্তু শাস্ত্রে লেখা নির্দেশনা নাই। তো যীশু খ্রিস্ট বরং তিনি এগুলোকে আরো হেই চোখে দেখেছেন, বা এগুলোকে আরো বারণ করেছেন। বরং তিনি আরো বলেছেন যে কোন পদে যাবত কোন অধ্যায়, বরং তিনি এই বিষয়ে বলছেন 15 অধ্যায় 9 পদ দেখি, 8 পদ থেকে আছে, আমার 9 পদে দেখি। এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। এই যে মনুষ্যদের আদেশ, এটি হচ্ছে এই যে ধর্মীয় উৎসব। আমরা যদি জিজ্ঞাসা করি, দেখবেন যদি কোনো বিশ্বাসীর কাছে জিজ্ঞাসা করি যারা এই উৎসবগুলো পালন করে, তখন বলবে যে এগুলো তো বাইবেলের লেখার দরকার নেই, এগুলো তো ঘটনা ঘটেছে, এগুলো তো পালন করতেই পারি আমরা। তারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেয়, অনেকে পালন করে আসছে তাই করে। একই ভাবে যারা পৌত্তলিক, তারাও কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তারা বলে যে আমাদের বাপ দাদারা সবাই এভাবে প্রতিমা পূজা করে আসছে, আমরা করছি। তো যে রাজ্য এবং ধর্মীয় উৎসব, এই দুইটা বিষয় আজকে আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করব। আরেকভাবে যদি সংক্ষেপে বলি, মানুষের প্রবণতা বনাম ঈশ্বরের উদ্দেশ্য। অর্থাৎ মানুষ সবসময় কিছু দৃশ্যমান জিনিস ধরে রাখতে চায়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট অনুষ্ঠান, নির্দিষ্ট রীতি বা নিয়ম। যেমন পৌত্তলিক যারা আছে, তারা সামনে তাদের সেই সময় আসছে মহা উৎসব, তাই না। তো একইভাবে খ্রিস্টানদের মধ্যে কিছু কিছু সম্প্রদায় আছে, তাদেরও কিন্তু এরকম প্রতিমা পূজা দ্যাট মিনস সে আকৃতি থাকে। তারা বলে যে তারা পূজা করে না, কিন্তু করতে তো বাদও রাখে না, যা দেখি আমরা, তাই না। তো এখন আমি বচসা করছি না, যেটা সত্য সেটা তুলে ধরছি। কারণ শাস্ত্রে স্পষ্ট ভাবে লেখা আছে, পুরাতন নিয়মে স্পষ্ট লেখা আছে, প্রতিমা বিষয় একদম নিষেধ, মানে কড়াকড়ি ভাবে ঈশ্বর বলেছেন। তারপরও জানি না তারা কেন তারা এমন ভাবে ব্যাখ্যা করে, তার মানে নিজস্ব ব্যাখ্যা তারা করে। তারা ওই যে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়, মানুষের আদেশে তারা ধর্মের নিয়ম বানিয়ে ফেলেছে। এখন আমরা অনেক সময় ধর্মের বিরুদ্ধে কথা বলে থাকি, এতে
হয়তো অনেক ধর্মমূলক কথা শুনে কষ্ট পেতে পারে। যীশু খ্রিস্ট তো ছাড় দিয়ে কথা বলেননি। যেটা সত্য সেটা তিনি একেবারে সক্রিয়ভাবে বলেছেন। একইভাবে আমি আবারও সেই জায়গায় ফিরে যাই। মানুষ সবসময় কিছু দৃশ্যমান জিনিস ধরে রাখতে চায় পরজাতীয়দের মতো। সেটা হতে পারে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট অনুষ্ঠান, নির্দিষ্ট রীতি বা নিয়ম। কিন্তু ঈশ্বর চান ভিন্ন। ঈশ্বর চান যে আমাদের জীবন হবে রাজকীয় জীবন। আমাদের জীবন হবে ঈশ্বরের সেই শাসন এবং ঈশ্বরের রাজ্যের সংস্কৃতি থাকবে এবং সেই রাজ্যটিতে সমস্ত নাগরিক চলবে এবং অধিকারের সহিত, যেটা গত কয়েকদিন যাবত আমি আলোচনা করে এসেছিলাম। তো আমরা জানি যীশু খ্রিস্ট তার প্রচারের মূল বার্তা ছিল রাজ্য। মথি তার ৯ অধ্যায় মথি ৩৫ পদে আছে। আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে গেলেন। তিনি লোকদের সমাজ গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি করিলেন। তার মানে কি করছে? তিনি প্রত্যেকটা গ্রামে গ্রামে নগরে নগরে যে রাজ্যের সুসমাচার প্রচার করছেন এবং সমস্ত রোগ ব্যাধি ভালো করছেন। এখন তিনি কিন্তু কোনো নির্দিষ্ট দিনের বিষয়ে বা কোনো উৎসবের বিষয়েও কিন্তু বলেননি, বা আমরা কখনো এটাও দেখি না শাস্ত্রে যে তিনি কোনো নির্দিষ্ট দিনের বা উৎসবের দিন পালন করার কথা বলেছেন। এছাড়া লুক ৪:৪০ পদে রাজ্যের সুসমাচার প্রচার করেছেন। এখন যীশু খ্রিস্টর বার্তা ছিল রাজ্য বিষয়ক, কিন্তু তার বার্তা ছিল না গুড ফ্রাইডে পালন করো, বার্তা ছিল না পাম সানডে পালন করো। তার বার্তা এটি ছিল রাজ্যে এসে গেছে, যেন আমরা সেই রাজ্যের অধিকারী হই, সে যেন আমাদের মধ্যে থাকে। তিনি কোনো নির্দিষ্ট উৎসবের কথা বলেননি। এই যে তাহলে পাম সানডে এবং ইস্টার সানডে এগুলো পালন করে কেন মানুষ? এগুলো হচ্ছে যীশু খ্রিস্ট ছিলেন সেই আদর্শ মডেল। এই জন্য তার আমরা শাস্ত্রের ইতিহাস বা সেই শাস্ত্র পড়লে আমরা সেগুলো বুঝতে পারি। এগুলো একটা ঘটনা, হিস্টোরি। যে পাম সানডে, ইস্টার সানডে যেভাবে তারা পালন করে। সাপোজ যীশু খ্রিস্ট ইসরায়েলে আসছেন। ওই সময় দেখা যাচ্ছে যে ওই যে আমরা যেটা তালপত্র বলে থাকি, ওই সময় সকলে সেটা আ সেই রাজা আসছেন সেভাবে তাকে সম্মাননা করেছেন। কিন্তু এটা তো ইতিহাসের একটা ঘটনা। কিন্তু এটা তো পালন করার মতো কিছু নাই। আমি মনে করি যে আমরা এভাবে মনে করি যে কোন ঘটনা আদেশ নয়। ঘটনা এক জিনিস আর আদেশ আরেক জিনিস। হিস্টোরি বা ইতিহাস এক জিনিস, আদেশ আরেক জিনিস। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে যেমন যোহন তার ১২ অধ্যায় ১৩ পদে এটা আছে। যোহন ১২ অধ্যায় ১৩ পদে বলছে, খর্জুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল আর উচ্চ স্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তুমি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। এটা শাস্ত্রে আছে, এটা একটা ঘটনা যে যীশু খ্রিস্ট এসেছেন, ওই সময় সবাই হোসান্না হোসান্না বলতেন। কিন্তু এটা তো প্রত্যেক বছর পালন করার মতো কিছু নাই। এটি একটি ঐতিহাসিক ঘটনা, কিন্তু যীশু কোথাও বলেননি প্রতি বছর এই ঘটনা পালন করো। এখন পালন করলে কি অনেক সময় আমরা এই যে উৎসবটাকে এমন ভাবে প্রাধান্য দেই যে ঈশ্বরকে ব্যতীত, তার রাজ্যকে ব্যতীত আমরা ওই উৎসবটাকে বেশি প্রাধান্য দেই। এটাই হচ্ছে আমাদের সমস্যা। রাজ্যের দৃষ্টিকোণ থেকে ঘটনা নট ইকুয়াল টু আজ্ঞা। কোন ঘটনা কোন আদেশ হতে পারে না। গুড ফ্রাইডে অনেকে সেই যীশু খ্রিস্ট ক্রুশে জীবন দিয়েছেন, এটাকে মেমোরি হিসেবে বিভিন্ন ভাবে তারা ওই দিন প্রচার করে বা উৎসব পালন করে থাকে ওই দিন। এখন এই ক্রুশের অর্থ কি? বা আমরা দেখি লোক তার ২৩ অধ্যায়
46 পদে, লুক 23 অধ্যায় 46 পদ। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর এই বলিয়া প্রাণ ত্যাগ করিলেন। এখন এই ঘটনাটা আমরা জানি, তাই না? যিশু ক্রুশে জীবন দিয়েছেন, নট খ্রিস্ট। তো এখন এটার প্রয়োজন ছিল, এটা ভবিষ্যৎবাণী ছিল আগে থেকে, এবং এটাই প্রয়োজন ছিল। ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ হচ্ছে এটা। আমাদের, আমরা জানি যে রক্ত শোষণ ব্যতি রেখে পাপের মোচন হয় না, তাই না? সেই পবিত্র রক্তের প্রয়োজন ছিল। এখন ক্রুশের যিশুকে যে ক্রুশে দেওয়া হয়েছিল, তার উদ্দেশ্য ছিল সেই রাজ্য পুনঃস্থাপন করার। এটা একটা মূল বিষয়, যে এই রাজ্য আমাদের জীবনে পুনঃস্থাপিত না হওয়ার কারণ হচ্ছে এই যে আদিতে যে আদম হাওয়া অবাধ্য হয়েছিল, সেই পাপ, এই পাপ থেকে পরিত্রাণের আমাদের প্রয়োজন ছিল। আর এই জন্য আগে সবাই বলি দিত, বলি প্রথা ছিল। কিন্তু যিশু ক্রুশে জীবন দিলেন যেন আমাদের সেই পাপ থেকে পরিত্রাণ পায়, রক্তে সূচীকৃত হই, সেই রাজ্য আমাদের জীবনে পুনঃস্থাপিত হয় আমাদের মুক্তির জন্য। কিন্তু যিশু বলেননি এই দিনটাকে একটি বার্ষিক উৎসব করো। আমি এতক্ষণ যেটা বললাম, এটাই ঈশ্বরের পরিকল্পনার অংশ, কিন্তু যিশু কখনো বলেননি যে আমি মৃত্যু করব বা এই দিনটাকে প্রতি বছর পালন করো। সুতরাং আমাদের বিষয়টা হয়েছে এমন, যীশুখ্রিস্ট যে উপদেশ দিয়েছেন, যে আজ্ঞা দিয়েছেন, যা প্রচার করতে বলেছেন, সেইটা বাদ দিয়ে তিনি যেগুলো বলেননি সেই ঘটনাগুলোকে আমরা প্রকাশ করি বা প্রচার করি। বাস্তবে এমনটা হচ্ছে না? আমরা খেয়াল করি, মানে রাজ্যের সুসমাচার প্রচার করার কথা বলছে, আর প্রচারিত হচ্ছে যিশু ক্রুশে জীবন দিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, আমাদের জন্য জন্মিয়েছেন। এই জন্ম মৃত্যু পুনরুত্থান এগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এখন না, এগুলো কি মিথ্যা? এগুলো তো সত্য, এগুলো তো আমরা বিশ্বাস করি। কিন্তু এগুলো জাস্ট বিশ্বাস করতে বলছে, কিন্তু প্রচার করতে বলেছে আর একটা বিষয়, রাজ্যের বিষয়। অনেকে পদ ব্যবহার করে থাকে যে আমরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করি। বাস্তবতা ঈশ্বরের রাজ্যভিত্তিক সুসমাচার না। এই শেষে ক্রুশ, রক্ত দিয়েছেন, এগুলোই। দেখেন কেন আমরা এইভাবে আমরা বলে থাকি, কারণ আমরা দেখি সত্য বাক্য কি বলে, ঈশ্বরের সংবিধান কি বলে, আমরা সেই অনুযায়ী আমরা জানার চেষ্টা করি, তা সাহসপূর্বক এমন ভাবে বলতে পারি। আমরা খেয়াল করি আবার গুড ফ্রাইডে মানুষ একদিনে স্মরণ করে, তাই না? গসপেল অফ লুক 9 অধ্যায় 23 পদ আছে, প্রতিদিন নিজের ক্রুশ তুলে আমাকে স্মরণ করে, তাই না? মানে নিজের ক্রুশ তুলে নাও, বলছে প্রতিদিন। এই ক্রুশ আলাদা ব্যাখ্যা আছে, আমি তো মূলত বিষয় হচ্ছে যে প্রতিদিনের কথা ওখানে বলা আছে, প্রতিদিন। কিন্তু আমরা ওই একদিনই গুড ফ্রাইডে সময় স্মরণ করি, অন্য দিন না। সুতরাং আমরা কিন্তু ভিন্ন ভাবে এটাকে উৎসবে একটা দিনকেই প্রাধান্য দিচ্ছি, কিন্তু এটা প্রতিনিয়ত এটা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা দেখি ক্রুশ একটি দিন নয়, এটি একটি জীবনধারা। মানে রাজ্যের নাগরিকের মধ্যে এই যীশুখ্রিস্ট যেটা বলছেন যে প্রতিদিন ক্রুশ তুলিয়ে নাও, মানে এটা রাজ্যের নাগরিকের মধ্যে এটা অটোমেটিক সেভাবে সেভ থাকবে, কিন্তু কোনো নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে না। আমরা খেয়াল করি যে যদি আমরা আবার সে এবং উৎসবে ফিরে যাই, তাহলে আমরা রাজ্যের স্বাধীন হারাতে পাই। এরকম বা গালাতীয় তার ভারত 10-11 পদ একটা কথা আছে, বাইবেলটাকে আমরা বের করি সাধু পৌলের ব্যাখ্যায়। গালাতীয় 4 অধ্যায় 10-11 পদ। এখানে আছে, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ,
তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি। আচ্ছা, এই পদটা কি আমরা বুঝতে পারছি বিষয়টা কি? এই যে বলছে তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু, উৎসব পালন করিতেছ। তার মানে এখানে বলছে যে তোমরা সেই দিন, মাস, ঋতু পালন করছো, এটা আমি ভয় হয়, তাই না? তো এখানে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে, যদি আমরা আবারও দিন ও উৎসবে ফিরে যাই তাহলে আমরা সেই রাজ্য হারাতে পারি। তার মানে বিষয়টা হচ্ছে, যখন আমরা ঈশ্বরের আদেশ, যীশুখ্রিস্টের উপদেশকে রেখে অন্য কিছুকে প্রাধান্য দেই, কোন জায়গায় স্পষ্ট লেখা আছে, এটাই প্রতিমা পূজা। ওই যে আমাদের মধ্যে যদি আহ এটি সাধ্য পৌরের ব্যাখ্যায় মনে হয় আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যে আমরা আমাদের মধ্যে যদি তবুও মন পরিবর্তন করার পরেও যদি আমাদের মধ্যে নিচে অহংকার আসে, হিংসা আসে বা ইনিকুইটি থাকে, তার মানে সেটাও প্রতিমা পূজার তুল্য। এরকম অনেক জায়গায় সুন্দর ব্যাখ্যা আছে। সুতরাং এই যখন আমরা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট ঋতু বা নির্দিষ্ট উৎসবকে প্রাধান্য দিই সব থেকে বেশি ঈশ্বরের রাজ্য ব্যতীত, তাহলে আমরাও সেটা পৌত্তলিকতার সমান হয়ে যাচ্ছে আমাদের। তখন আমরা রাজ্য হারাতে পারি। কারণ ওই যে বললাম না, শয়তান নিশ্চিন্তে থাকে যখন আমরা ধর্মের মধ্য দিয়ে জীবন যাপন করি, ধর্মের মধ্যে রাজ্য খোঁজার চেষ্টা করি। কারণ শয়তান এমন ভাবে ফাঁদ পেতে রেখেছে যে নিজেদের কাছে মনে হবে যে আমরা ধার্মিক, অথচ আমাদের ভিতরে কিছুই থাকবে না, শূন্যতা। এছাড়াও মার্ক তার 7 অধ্যায় 6 থেকে 8 পদে আছে। মার্ক 7 অধ্যায় 6 থেকে 8 পদে আছে। আর যেটা 15 পদে ছিল, ওই লোকের অষ্টাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে। এরা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলে শিক্ষা দেয়। আচ্ছা, আমি যে সেগুলো এখন বলছি, হয়তো ধর্মের লোক এটা পছন্দ নাও হইতে পারে, এগুলো পালন করে থাকে, কিন্তু যীশু খ্রিস্ট স্পষ্ট বলছেন এই লোকেরা অষ্টাধরে আমার এরা যে সমাদর করে, এদের অন্তঃকরণ ঈশ্বর থেকে দূরে। বলছে কিন্তু এদের অন্তঃকরণ আমাদের দূরে থাকে, এরা অনর্থক আমার আরাধনা করে। তার মানে আমরা যখন আরাধনা করি, এটা অনর্থকও হইতে পারে। এই যে আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি, আমরা মনে করি এটি আমাদের জীবনের একটা অংশ, বা আমাদের এটা কাজে আসবে, বা ধর্মীয় একটা অংশ, মনে রাখতে হবে, এটা অনর্থক হয়ে যেতে পারে। বলছে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলে শিক্ষা দেয়। এই জন্য ঈশ্বর আমাদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞাতে শাস্ত্র বলে যে যাদের যাদের জ্ঞানের অভাব হয়, যেন আমরা তার পিতার কাছে আমরা সেই জ্ঞানের জন্য আমরা যাচনা করি। ঈশ্বর আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক খুলিয়া দিবেন। তাই বলছে যারা সেই মানুষের তৈরি সে প্রথা ধরে রেখেছে, সে নিয়ম ধরে রেখেছে, ঈশ্বরের আজ্ঞা ছেড়ে দিয়েছে। মানুষ প্রায় প্রথা ধরে রাখে, কিন্তু ঈশ্বরের সত্য থেকে তারা পিছিয়ে পড়ে। রাজ্যের দৃষ্টিকোণ থেকে হৃদয়ের পরিবর্তন নট ইকুয়াল টু বাহিরের অনুষ্ঠান। আবারও বলছি, আমাদের মন পরিবর্তন সমান বাহ্যিক অনুষ্ঠান নয়। যে আপনি একটা অনুষ্ঠানে গেলেন, আমি দেখেছি অনেক আগে আমার সাথে কথা হইতো, ওই যে নাগরী, নাগরী না নগরী বলে ঢাকাতে, ঢাকার আশপাশে। হ্যাঁ, তো ওখানে ওই যে কি পর্ব, ওই যে সাধু আন্তনীয় পর্ব, সাধু আন্তনীয় একটা পর্ব হয়। তো আমার বলছে ওই পর্বে এবার যাইতে পারলাম না, অনেক মিস করলাম। মানে এমন একটা ইয়ে করছে যেন সে পর্বে যাইতে পারেনি বলে সে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে, বা সে যাইতে পারেনি বলে তার অমঙ্গল হবে, এমনটা সে মনে করছে। ঠিক আছে, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই রাজ্য এবং আমাদের মন পরিবর্তন জীবন নট ইকুয়াল টু, মানে এটা সমান নয় বাহিরের বা বাহ্যিক অনুষ্ঠান। আমাদের বাহ্যিক অনুষ্ঠানকে আমরা বেশি প্রাধান্য না দিই। তাহলে সত্যিকারের উপাসনা কি? সত্যিকারের উপাসনা 24 পদ, ঈশ্বর আত্মা, আর যাহারা তার ভজনা করিতে ভজনা করে, যারা আত্মায় উৎসব, এটা যদি আমরা মনে রাখি, রাজ্যের নাগরিক হিসাবে এটাই তার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা আত্মায় ও সত্যি ঈশ্বরের ভজনা করব, কোন বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যে নয়। এজন্য বলছে ইহারা অষ্টাধরে আমার সম্মান সমাদর করে, ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে, ইহারা অনর্থক আমার আরাধনা করে।
যদি আত্মায় সত্যি আমরা আরাধনা না করতে পারি, তাহলে মনে রাখতে হবে অনর্থক আরাধনা করছি আমরা। ঈশ্বর কোন নির্দিষ্ট দিন চান না, তিনি চান আত্মায় ও সত্যে যেন আমরা জীবন যাপন। আমরা খেয়াল করি, এই জন্যই ঈশ্বর পুস্তক 1 অধ্যায়ে ঈশ্বর বলছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোম বলিত পুষ্ট পশুর মেধে আমার আর রুচি নাই, বিষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবদ্য আর আনিও না ধূপ দাও আমার ঘৃণিত আমাবস্যা বিশ্রামবার সবার ঘোষণা, আমি অধর্মযুক্ত পর্ব সবার সহিতে পারি না। দ্রুত পড়ে গেলাম, এগুলো আমাদের বিশেষ করে মনে আছে। তো এখন দেখেন, এরকমটাই ঈশ্বর পছন্দ করেন না। আমরা হয়তো ভাবছি যে আমরা এই উৎসবগুলো পালন করছি তো ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন, বরং তিনি বলছেন তার পরের পদে আছে, আমার প্রাণ তোমাদের আমাবস্যা নিরূপিত উৎসব সকল, নিরূপিত উৎসব সকল, যে কোনো উৎসব হইতে পারে, সেটা হতে পারে পালন সানডে, হতে পারে স্টার সানডে, হতে পারে আরো যতগুলো উৎসব আমরা পালন করি। বলছে নিরূপিত উৎসব সকল ঘৃণা করে। কি বলছে? আমার প্রাণ তোমাদের আমাবস্যা নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। সুতরাং স্পষ্টভাবে ঈশ্বরও এইভাবে বলেছেন যে তিনি এগুলো পছন্দ করেন। এক কথায় ইসরায়েল জাতি বা ওই সময় যারা ফরিসি সহ্য করেছিল, তারাও কিন্তু এই ধর্মের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে তারা জীবন যাপন করত, মনুষ্য তৈরি নিয়ম কানুন। এই জন্য ঈশ্বর বলছেন এগুলো আমি পছন্দ করি না। এই হোম বলেও তিনি পছন্দ করেন না, সেটা বলেছেন যে কি এগুলোতে আমার রুচি নাই। একইভাবে যীশু খ্রিস্ট কিন্তু এই যে মথি 15 অধ্যায় এবং শেষের যে পদটা পাঠ করলাম, এখানেও কিন্তু স্পষ্টভাবে বলছে, আর একই কথা আমরাও বলছি। ঈশ্বর কি চান? ঈশ্বর চান আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ, আমরা আত্মায় সত্যে তাকে ভজনা করি। এই জন্যই বলছেন ওই যে যেসব শেষের দিকে 16 পদের দিকে, তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়া দুষ্টতা দূর করো, কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারে অনুশীলন করো। আচ্ছা, বলছে তোমরা আপনাদিগকে ধৌত করো, এই পদটা আমরা একটু বোঝা। আপনাদিগকে ধৌত করো, কি ধোয়ার কথা বলছে? আমাদের পোশাক, আমাদের জামা কাপড়, নিজের আমাদের আহ মানে কোন বিষয়টাকে ধৌত করার কথা বলছে? এখানে কিন্তু ধৌত করার বলছে আপনাকে ধৌত করা, মানে আমাদের হৃদয়, আমাদের মনের পরিষ্কারের কথা বলছে, তাই না? তো এখন আমরা খেয়াল করি, সমাধানটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কি করি? আমরা মনের পরিবর্তন ব্যতীত যখন আমরা ধর্মীয় ভাবে জীবন যাপন করি, তাই বলছে যে আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? আমরা যতই যাই না কেন উপাসনালয়ে, কোনো কাজ নাই যদি না আমরা আমাদের নিজেকে ধৌত না করি, নিজের হৃদয়কে ধৌত না করি, কদাচরণ ত্যাগ না করি। আরো যে বিষয়গুলি আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমরা খেয়াল করি। তাহলে কলসীয় তার 2 অধ্যায় 20 থেকে 22 পদে আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। আমি সব জায়গাতে একটু যাচ্ছি, আমি দ্রুত যাচ্ছি কিনা যদি কারো মনে হয় আমার জিজ্ঞাসা করবেন পদ, আবার যদি বুঝতে অসুবিধা হয়। আমরা দেখি কলসীয় তার 2 অধ্যায় 20 থেকে 22 পদ। হুম, 2 অধ্যায় 20 থেকে 22 পদ। এখানে আছে, এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ শত্রু ছিলে তোমরা। আচ্ছা, কলসীয় 2 অধ্যায় 20 থেকে 22। হ্যাঁ, কলসীয় 2 অধ্যায় 20 থেকে 22। এবার, তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন
কেন জগৎজীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ? যথা ধরিও না, আশ্বাদ লইও না, স্পর্শ করিও না। আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়টা নেব সেটা হচ্ছে এই যে বিধির কথা বলা হচ্ছে, যে মানুষ আমরা কেন বিধির অনুসারে কেন চলছি, মানে এই যে নিয়মের দ্বারা কেন চলছি, ধর্মীয় নিয়মের দ্বারা কেন চলছি। এই ধর্মীয় সংস্কৃতি তৈরি হয় মানুষের দ্বারা, কিন্তু রাজ্যের সংস্কৃতি আসে ঈশ্বর কর্তৃক প্রদত্ত সেটা। তাই আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমরা কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট বছর এটা কি আমাদের জীবনে আহ আহ, আমরা এইভাবে না চিন্তা করে আমরা চিন্তা করি রাজ্যের নাগরিক হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করতে পারি, তখন আমাদের পবিত্রতা বলে দেবে আমাদের কিভাবে আমাদের আরো সেই রাজ্যের সংস্কৃতি আমরা কিভাবে জীবনযাপন করব। এক কথায় কিভাবে উপাসনা করব সেটাও আমরা তখন বুঝতে পারবো। আমরা যেন কোনো বাহ্যিক ধার্মিকতা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে না চাই। এই যে রীতি দিন এগুলো ছায়া মাত্র। ছায়া মাত্র বলতে কি, মানে এই উৎসব দিন এগুলো আমাদের সামনে একটা পর্দা দিয়ে দেয়। পর্দা বলতে কি, যে মূল উদ্দেশ্যটাকে আমরা মূলত আমাদের সকলেরই ইচ্ছা যে আমরা প্রভুর ইচ্ছায় জীবনযাপন করি, সর্বোপরি ধার্মিকতার মধ্যে সেটা ধর্মের মধ্যে আমরা সেটা খোঁজার চেষ্টা করি, কিন্তু শেষে একটা পর্দা চলে আসে আমাদের সামনে। মূল বিষয়টা মূল রাজ্যকে বাদ রেখে বাকি সবকিছুকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি আমাদের জীবনে। আমরা খেয়াল করি এই যে গুড ফ্রাইডে, পাউন্ড এগুলো খারাপ কিছু নয়, এগুলো বাস্তব, এগুলো সত্য, ঐতিহাসিক ভাবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এগুলি, কিন্তু এগুলো রাজ্যের মূল বিষয় নয়, এগুলো রাজ্য প্রচারেরও মূল বিষয় নয়, এগুলো বাধ্যতামূলক নয়, কিন্তু এগুলো আমরা সবাই বিশ্বাস করি। রাজ্যের মূল বিষয় হলো যেন আমরা প্রতিদিন সে রাজার অধীনে জীবন যাপন করি, রাজার ইচ্ছা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, রাজার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করি তার, এবং সর্বোপরি আমাদের জীবন যেন আমাদের জীবনের চিন্তা পরিবর্তন করে রাজ্যের চিন্তাধারা যেন আমরা জীবন যাপন করি। তাই আসুন আমরা কোনো নির্দিষ্ট দিন বা উৎসব পালন না করে রাজ্যের নাগরিক হিসাবে জীবন যাপন করি, ঈশ্বরের রাজ্যের নীতিতে জীবন যাপন করি। এক কথায় রাজ্যের চিন্তাধারা আমরা জীবন যাপন করি, ধর্মীয় চিন্তা বাদ রেখে, ধর্মীয় চিন্তা নয়, আমরা রাজ্যের চিন্তাধারা জীবন যাপন করি। যীশু খ্রিস্ট, আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট দিন দেননি তিনি যে শুধু ওই দিনটাই পালন করো। তিনি রাজ্য নিয়ে এসেছেন, বা তিনি কোনো নির্দিষ্ট দিনের বিষয়ে প্রচার করেন, তিনি রাজ্য প্রচার করেছেন। তিনি জীবন পরিবর্তন করতে এসেছেন যেন আমরা পুনরায় সেই শক্তি, সেই কর্তৃত্ব, সেই সাদৃশ্য প্রতিমূর্তি আমরা ফিরে পাই, সেই রাজ্য যেন পুনরায় আমাদের জীবনে পুনঃস্থাপিত হয়। তাই গুড ফ্রাইডে, পালম সানডে প্রতিদিনই আমাদের আহ আহ এগুলো আমাদের আহ এগুলো আমাদের আহ, আমরা অগ্রাধিকার না দিয়ে রাজ্যকে আমরা অগ্রাধিকার দিই, এগুলো বিশ্বাস করি, কিন্তু আমরা রাজ্যকে অগ্রাধিকার দিই আমাদের জীবনে। তা আমরা এইভাবে প্রভুর কাছে আমরা বলতে পারি, প্রভু আমাদের এই মানুষের মনুষ্য নির্মিত প্রথা থেকে আমাদের বের হয়ে যেতে সাহায্য করো, কারণ এগুলো খুব কঠিন বিষয়। এই যে মানুষের তৈরি নিয়ম থেকে বের, অনেক কঠিন বিষয়, কেউ মেনেই নিবে না। এই যে গতদিন শ্রদ্ধেয় স্যার বলছিলেন, জানি না এখানে কি পার্সোনালি, যে একজন ডক্টর উনি এমন ভাবে বলছে যে উনি যে বিশ্বাসী আছে, উনি ওই বিশ্বাসেই থাকতে চায়, কোনোভাবেই আর বাকি বিষয় ওনার মাথায় ঢুকবে না, বা উনি সেটা নিতে চান না। সুতরাং ওই যে মানুষের তৈরি নিয়ম ভাবে মাথার মধ্যে আমাদের মধ্যে সেট হয়ে আসে, ওর বাইরে আমরা চিন্তা করতেই পারি না। এই জন্য আমরাও সেখান থেকে মুক্তি পেতে পারি না। তাই আমরা যেন সে রাজ্যের সত্য বুঝি, এবং আমাদের প্রতিদিনের জীবনযাপন যেন সেই ঈশ্বরের ইচ্ছায় তার রাজ্যের নাগরিক হিসেবে আমাদের জীবনযাপন, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ ব্যবহার সমস্ত জন্য রাজ্যের চিন্তা ভাবনায় হয়। এক কথায় আজকে যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ঈশ্বর এই ধর্মীয় নিয়ম কানুন বা ধর্মের বিষয়টি সহ্য করতে পারেন না,
বা যীশু খ্রিস্ট তিনিও এই একই কথা বলেছেন। একইভাবে আমরাও আসি, আমরাও এভাবে চিন্তা করি যে আমরাও যেন কোন বাহ্যিক ধার্মিকতা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট না করে বলছেন নিজের হৃদয়কে ধৌত করো। তারপরে বলছে অন্তঃকরণ বলছে ইহারা অনর্থক আমার আরাধনা করে। এই যে অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে, তাই না? ঈশ্বর চাচ্ছেন আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ। এজন্য এটাকে যদি আমরা একবার পরিবর্তন করতে পারি, যখন বাক্য ঈশ্বর পবিত্রাত্মা ঈশ্বর আমাদের হৃদয়ে থাকে, তখন আমরা পরিপূর্ণরূপে সেই ঈশ্বরের রাজ্যের সেই সমস্ত জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা প্রভু আমাদেরকে সমস্ত কিছুতে পূর্ণতা দেন এবং সর্বোপরি আমরা সেই তখন আর বাহ্যিক ধার্মিকতা না, আমরা প্রকৃত ঈশ্বরের যা ইচ্ছা সেটা আমাদের জীবনে প্রতিফলিত হয়। আসুন আমরা এই ধর্মের নিয়ম নীতিকে আহ সাথে আমরা রাজ্য না মেলাই, কারণ রাজ্য সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এজন্য প্রথমেই বলেছি যে টু ধর্মীয় উৎসব, সুতরাং ধর্মীয় উৎসব বা ধর্ম এক জিনিস আর রাজ্য আর এক জিনিস। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সকলকে। শ্রদ্ধা স্যার যদি এই বিষয়ে কিছু শেয়ার করেন। ধন্যবাদ। প্রভুর গৌরব হোক সুন্দর বাক্যের মাধ্যমে। তাহলে আমরা আমাদের ভিতরে যদি এই ধর্মীয় অনুষ্ঠান এখনো থেকে থাকে, তাহলে মথি ৪ অধ্যায় ১৭ পদ বিফলে গেল। অর্থাৎ মনের পরিবর্তন হয় নাই। সে কারণেই স্বর্গরাজ্যের নাগরিকতা এই বিশ্বাসবাবু যে প্রচার করলেন যে আর ধর্ম পালন সম্পূর্ণ ২ জিনিস। এই মাধুর্যটা বুঝতে স্বর্গরাজ্যের নাগরিকের পক্ষেই শুধু আত্মায় সত্যে ঈশ্বরের আরাধনা করতে পারে। তার কোনো ধর্ম পালন, নাচানাচি, দৌড়াদৌড়ি কিচ্ছু করা লাগে না। কারণ তার স্বর্গরাজ্য অন্তরের ভিতরে। সে গাছতলায় গিয়েও ঈশ্বরের আরাধনা করতে পারে। যেখানে যায় সেইখানে স্বর্গরাজ্য তার সঙ্গে যায়। ধন্যবাদ বিশ্বাসবাবু। আমরা প্রলোভনে না পড়ি কারণ ফেসবুকে অত্যন্ত ইদানিং দেখা যাচ্ছে ধর্ম পালন, যিশুর নামের নাম কীর্তন যেটা হয় আরকি, সেগুলি খুব হচ্ছে। তো প্রভু আমাদের সঙ্গে আছেন, আমরা বিশ্বাস রাখি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি ঈশ্বরের। বিশ্বাসবাবু।